আমি বলছিলাম যে আরো 105টি পয়েন্টে আমার ইশতেহার আছে। শিক্ষাকে জাতীয়করণের জন্য আন্দোলন সংগ্রাম করছেন। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে যদি সরকার গঠন করতে পারি, পর্যায়ক্রমে শিক্ষাকে জাতীয়করণের আওতায় নিয়ে আসা হবে। চাঁপাইনবাবগঞ্জ দারিদ্র্য সীমার কোন পর্যায়ে অবস্থান করছে? চাঁপাইনবাবগঞ্জ দারিদ্র্য সীমার নিচে যারা অবস্থান করছেন এরকম জেলাগুলোর মধ্যে পঞ্চমতম জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। দারিদ্র্য সীমার নিচে যে সমস্ত জেলা রয়েছে তার মধ্যে পঞ্চমতম জেলা হচ্ছে সর্বোচ্চ দারিদ্র পীড়িত জেলা। এই জন্য আমাদের একমাত্র ইশতেহার হচ্ছে যে আমাদের আর্থসামাজিক অবস্থানের পরিবর্তন। আমরা আর্থসামাজিক অবস্থানের পরিবর্তন করতে চাই, মানুষের জীবন মানের পরিবর্তন করতে চাই। এই জন্য আমরা যে জিনিসগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সামনে এনেছি সেটি হচ্ছে যে আমরা আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে শিক্ষা বান্ধব, শিক্ষা নগরী হিসাবে আমরা আগামী দিনে গড়ে তুলব ইনশাআল্লাহ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমি বলছিলাম যে আরো 105টি পয়েন্টে আমার ইশতেহার আছে। আমাদের শিক্ষকদের দাবি হচ্ছে দীর্ঘদিনের যে তারা শিক্ষাকে জাতীয়করণের জন্য আন্দোলন সংগ্রাম করছেন। বিভিন্ন শ্রেণীর শিক্ষকরা আমরা ইনশাআল্লাহ আগামী দিনে যদি সরকার গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, পর্যায়ক্রমে শিক্ষাকে জাতীয়করণের আওতায় নিয়ে আসা হবে। বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ শিক্ষাকে জাতীয়করণের আওতায় শুধু নয়, শিক্ষাকে অন্যতম অগ্রাধিকার বিবেচনা করে আগামী দিনে তরুণ প্রজন্মকে দেশ এবং জাতি গঠনের জন্য যোগ্য দক্ষ করে গড়ে তুলে স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, আত্মনির্ভরশীল বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ যাতে সামনের দিকে এগিয়ে গিয়ে গর্বিত একটি রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমরা সেই পদক্ষেপ গ্রহণ করতে চাই। আমাদের আলেম ওলামা সরকারিভাবে স্বীকৃত গ্রহণযোগ্য মসজিদ যেগুলো আগামী দিনে আল্লাহ তৌফিক দান করলে এই সমস্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদেরকে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ যদি আমরা সরকার গঠন করতে পারি, পর্যায়ক্রমে তাদেরকে একটা স্কেলের আওতায় নিয়ে এসে তাদেরকে সম্মানিত করা হবে।